এবং অত্র এলাকার ভাইরা, সরকারও ছিল না, সরকার শূন্য অবস্থা, কিন্তু এই আমাদের ধানের শীষের নেতা কর্মীরা আপনাদেরকে পাহারা দিয়ে রেখেছে এবং তাদের যতটা পেরেছে সবাই আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে, আপনাদের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়। আপনারা সামনে নির্বাচন, এখন আপনাদের চিন্তা করতে হবে এই নির্বাচনে আমরা কাকে যে দলটা গঠন, কাকে যে দেশটাকে উন্নয়নের পথে নিয়ে যাব। আপনারা সবাই বিবেকবান মানুষ, আপনারা চিন্তা করবেন যে এই এলাকার জন্য আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য একটা সঠিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এবং আমি মনে করি, আমি না, আমার মানিকগঞ্জবাসী সবাই মনে করি এই ধানের শীষের বিকল্প কেউ নেই। কারণ আপনারা দেখেছেন ধানের শীষ যখনই কোনো বিপদে ধানের শীষ জনগণের পাশে এসে দাঁড়ায়। ধানের শীষের দিকে লক্ষ্য রেখে আপনারা আগামীতে আমাদের পাশে থাকবেন। মানিকগঞ্জকে আমরা একটা মডেল হিসেবে বানাতে চাচ্ছি আগামীতে, যাতে এত বছর ঢাকার পাশে থেকেও কিন্তু আমাদের মানিকগঞ্জে সেরকম উন্নয়ন হয় নাই, এটা সবাই আপনারাও স্বীকার করবেন। বিগত 17 বছরে কি উন্নয়ন হয়েছে, আমি এখন প্রতিটা গ্রামের এলাকায় যাচ্ছি, কোন উন্নয়নের ছোঁয়া নেই। রাস্তাঘাট সবাই একই কথা, আবার রাস্তাঘাট ঠিক করে দেন, এখানে পুল লাগবে, ব্রিজ লাগবে, ঠিক করে দেন, কিছুই করা হয় না এই 17 বছরে। সেই 17 বছর দুঃশাসন থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা চাই আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা মানিকগঞ্জবাসী, আমাদের একটাই পরিচয়, আমরা মানিকগঞ্জবাসী, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সুন্দরভাবে মানিকগঞ্জে থাকতে চাই। আমরা একটা সামাজিক এবং মানবিক সমাজ গঠন করতে চাই। আপনারা তো চান না আপনাদের সন্তানরা ভালো থাকুক, আপনারা শান্তিতে ঘুমাতে পারেন, তাহলে সেই দিকে লক্ষ্য রেখে আগামীতে নির্বাচনে আপনারা আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিলাম। আপনারা